আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা একটা অ্যানাউন্সমেন্ট জেনেছেন যে আজকে আমরা যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে সম্পূর্ণ পিভট টেবিলের 4টা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক নিয়ে। এই টপিকগুলো যদি আপনারা শিখে ফেলতে পারেন, পিভট টেবিল ইউজ করার সময় আপনারা আরও বেশ কিছু কাজ অ্যাডভান্স করতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। তো শুরু করার আগে আমরা পয়েন্টগুলো একটু আলোচনা করি যে এই ভিডিও থেকে আপনারা কি কি শিখতে যাচ্ছেন। আমরা পিভট টেবিলে দেখাবো যে কিভাবে আমরা পিভট টেবিলের মধ্যেই ডাটা বার ব্যবহার করতে পারি। তারপরে পিভট টেবিলে কিভাবে একটা ফিল্ডের মধ্যে আমরা এডিশনাল কিছু ক্যালকুলেশন করতে পারি। 3 নম্বরে পিভট টেবিলের রিপোর্টের ভিতরে দুটি কলামের মধ্যে আমরা যদি পার্থক্য বা ডিফারেন্স বের করতে চাই সেটা কিভাবে করব। এবং 4 নম্বরে পিভট টেবিলের ভিতরে আমরা যে নাম্বার থাকে সেই নাম্বারকে স্মার্টভাবে আমরা ফরম্যাট করে দেখাবো, কালার করে এবং সাংকেতিক সাইনের মাধ্যমে। ওকে, তো চলেন আমরা শুরু করি। তো ফার্স্টের যে টপিকটা আছে যেটা হচ্ছে যে কিভাবে আমরা ডাটা বার অ্যাড করব, তাই তো। তো এখানে একটা ডাটা দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো একটা ঘরে সিলেক্ট করে ইনসার্টে যে যদি পিভট টেবিলে ক্লিক করি তাহলে পিভট টেবিলের যেই রেঞ্জ আছে সেই রেঞ্জ অনুযায়ী আমাকে নতুন একটা পিভট টেবিলের জন্য ইন্টারফেস আলাদা একটা শিট এনে দিবে এক্সেল। এটা আমরা সবাই জানি, এইভাবে আমরা পিভট টেবিলের কাজ করি। তো এখানে আমরা যে কাজটা করব যে আমরা কাস্টমার নেম আছে বা প্রোডাক্ট ডেসক্রিপশনে নিতে পারি। প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা রোতে ফেললাম এবং আমরা তাদের সেল কত ইউএসডি সেটা জানার জন্য আমরা তাকে টান দিয়ে এখানে ভ্যালুতে ফেলে দিলাম। তাহলে দেখেন এখানে ভ্যালুস চলে আসছে, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন ওই অনুযায়ী টোটাল কত টাকা সেল হয়েছে এবং গ্র্যান্ড টোটাল কত। ওকে, এইবার আমরা যে কাজটা করব, আমরা ভিতরে যে কোনো একটা ঘরে সিলেক্ট করে রাখলাম, হোম ট্যাবে চলে যাব। আমরা যদি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করি সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাচ্ছি, এখান থেকে ডাটা বার থেকে আমরা চলে যাব মোর রুলসে ক্লিক করলাম। এখানে দেখেন অ্যাপ্লাই রুলস টু, আমরা চাচ্ছি কি শুধুমাত্র এই ঘরের জন্য যাতে অ্যাপ্লাই না হয়, এটা যাতে টোটালটার উপরে অ্যাপ্লাই হয়। এই জন্য আমরা এখানে 3 নাম্বার যে পয়েন্ট আছে যেটা হচ্ছে অল সেলস শোয়িং সাম অফ সেলস ইউএসডি ভ্যালুজ ফর প্রোডাক্ট ডেসক্রিপশন, এই অপশনটা টিক দিয়ে আমরা যেই কালার নিতে চাই, আমরা লেটসে এখানে যদি একটা গ্রেডিয়েন্ট কালার নিব এবং কালারটা হবে হচ্ছে গ্রিন কালার। এবং আমরা এখানে যে কাজটা করব, শুধুমাত্র ভ্যালু যাতে আমরা না দেখতে চাই সেজন্য শো বার অনলিতে টিক দিয়ে দিব এবং ওকে প্রেস করব। তাহলে দেখেন আপনি যেই ভ্যালুটা দেখছিলেন সেই ভ্যালুটা কিন্তু এখন সুন্দর মতো বার চার্টের মাধ্যমে কনভার্ট হয়ে গেল। এখন যদি আপনি ভ্যালু আসলেও দেখতে চান আলাদা একটা কলামে, আপনি সেলসের যে ইউএসডি যে ইয়েটা আছে ফিল্ডটা আছে এটাকে ধরে আবার আপনি ভ্যালুর মধ্যে ফেলে দেন, তাহলে আমরা একই সাথে ভ্যালুও দেখতে পাচ্ছি এবং পাশাপাশি কত টাকা আমাদের সেল হয়েছে সেটা আমরা গ্রাফ দিয়েও কিন্তু একটা আইডিয়া করতে পারবো। যেমন এখানে আমরা দেখে বুঝতে পারছি যে সবথেকে বেশি সেল হয়েছে এটা সেকেন্ড হাইস্ট, এটা থার্ড হাইস্ট এবং এটা ফোর্থ হাইস্ট। তাহলে আমাদের এটা ছিল প্রথম টপিক। সেকেন্ড টপিক হচ্ছে পিভট টেবিলে কিভাবে ফিল্ডের মধ্যেই ক্যালকুলেশন করা যায়। তো আমরা নতুন আরেকটা ডাটা চলেন পিভট টেবিলের জন্য অ্যাড করে ফেলি। আমরা পিভট টেবিলে যাচ্ছি, যে আমরা এখানে সুন্দর মতো আবার ওকে দিয়ে নতুন একটা পিভট টেবিল তৈরি করছি। তো এখানেও আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়েই কাজ করি। চলেন সিলেক্ট করলাম এবং সেলসকে আমরা ভ্যালুর মধ্যে ফেলে দিলাম। তাহলে এখানে আমাদের চলে আসছে কি, আমাদের সেলসের ডাটা চলে আসছে। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার এখানে যে সেল আছে সেটা যদি আমার 10% ইনক্রিজ হতো তাহলে আমার অ্যামাউন্টটা কত করে আসতো। আমাদের এরকম কিন্তু প্রায় বিভিন্ন ধরনের অ্যানালাইসিস প্রয়োজন হয়। 15% বাড়লে কত হবে, 10% বাড়লে কত হবে, 20% বাড়লে কত টাকা হবে, এরকম আমরা বিভিন্ন অ্যানালাইসিস করতে পারি। তো এই কাজটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে, যেহেতু পিভট টেবিলের মধ্যেই আছি আমরা পিভট টেবিল অ্যানালাইজের মধ্যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফিল্ড আইটেম অ্যান্ড সেটস। এখান থেকে সিলেক্ট করে আমরা চলে যাব ক্যালকুলেটেড ফিল্ডের যে আমরা এখানে একটা হেডিং লিখব যেটা কিন্তু এখানে চলে আসবে আমাদের এই ফিল্ডের মধ্যে। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে 10%, আমরা 10% বাড়াবো, জাস্ট একটা হেডিং দিচ্ছি এটা।
এবং ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে সেলসের সাথে আমরা 10% অ্যাড করব, তাই তো? ওকে, সো আমরা এখানে সেলস ইউএসডি যেটা আছে সেটাতে আমরা ডাবল ক্লিক করব এবং এখানে জিরোটাকে আমরা রিমুভ করে দিব। ওকে, আমরা ইকুয়াল টু দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে সেলস ইউএসডি যেটা আছে এর সাথে আমরা গুণ করব হচ্ছে ইনটু ঐকিক নিয়ম, ব্র্যাকেট স্টার্ট করে 1 প্লাস 10% দিয়ে এখন যদি আমি এখানে অ্যাড করে দিই, এখানে নতুন একটা হেড চলে আসবে 10% নামে। আমরা যদি এখানে অ্যাড করে দিই, দেখেন এই যে 10% চলে আসছে। ওকে, আমি এখানে ওকে দিয়ে দিই আপাতত। আমি যখনই ওকে দিয়ে দিচ্ছি, এই ভ্যালুটা আমার ছিল মেইন ভ্যালু, তার সাথে 10% অ্যাড হয়ে আমার প্রত্যেকটা রোতে কিন্তু 10% বৃদ্ধি হয়ে অ্যামাউন্ট চলে আসছে। আমি যদি ম্যানুয়ালি চেক করি, যেমন আমি যদি এই ভ্যালুকে গুণ দেই 10% দিয়ে, দেখেন 5,512 আর হচ্ছে 55,120, এই দুটো যোগ করলে দেখেন 60,632 কিন্তু চলে আসে। তাহলে আমার এখানে ক্যালকুলেশন কিন্তু প্রত্যেকটা একদম অ্যাকুরেটলি হয়ে গেছে। ওকে, আবার আমি যদি আরও একটা অ্যামাউন্ট অ্যাড করতে চাই, যে না আমি 10% না 20% দেখতে চাই অ্যাড করলে কীভাবে মানে কী চেঞ্জেসটা আসে, তাহলে আমরা কি করব? আবার চলে যাব পিভট টেবিল অ্যানালাইজে, যাওয়ার পরে সুন্দর মতো ফিল্ড আইটেম, এখান থেকে ক্যালকুলেটেড ফিল্ড, এখানে আমরা আবার লিখতে পারি যে 20% দিলাম, শুধুমাত্র 20% দিয়ে আমরা এখানে ইকুয়াল টু দিচ্ছি, দিয়ে সেলস ইউএসডি ইনটু ব্র্যাকেট স্টার্ট 1 প্লাস, এবার আমরা 20% বেশি অ্যাড করে দেখব। আমরা অ্যাড করার সাথে সাথে এখানে একটা ফিল্ড চলে আসছে এবং আমি যদি এখন সুন্দর মতো জাস্ট ওকে দিয়ে দেই, দেখেন ডান। 20% বাড়লে কত টাকা আসছে সেটাও কিন্তু এই টাকার উপরে। আমরা যদি একটু ম্যানুয়ালি চেক করি, দেখি কি অবস্থা হয়। এই টাকা ইন্টু 1 প্লাস 20%, দেখি ঠিক আছে কি না। দেখেন একদম মিলে গেছে। এখন আরেকটা বিষয় বলে রাখি, আপনার যদি ফিল্ড ডিলিট করতে হয় তাহলে আমরা কিভাবে ডিলিট করব, তাই না? এটা একটা কোয়েশ্চেন আসে কিন্তু। ওকে গ্রেট, আমরা আবার চলে যাই পিভট টেবিল অ্যানালাইজে। আমরা ফিল্ড আইটেম অ্যান্ড সেটস থেকে ক্যালকুলেটেড ফিল্ডে যাচ্ছি। এখানে আমরা যেটা করব, এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করলে আমাদের যেই ফিল্ডগুলো অলরেডি রেডি করা সেগুলো আমরা পেয়ে যাব। জাস্ট এখানে আমরা ক্লিক করলাম এবং এখানে আমরা ডিলিট দিয়ে দিব। ডিলিট দিয়ে যদি ওকে দেই, দেখবেন এই লিস্ট থেকেও চলে গেছে, আবার আমাদের এই মেন শিট থেকেও কিন্তু চলে গেছে। এবার চলেন আমরা আমাদের 3 নাম্বার টপিকটা দেখি। পিভট টেবিলে রিপোর্টের ভিতর দুটি কলামের মধ্যে ডিফারেন্স কিভাবে বের করা যায়। তো আমরা আবার নতুন একটা টেবিল তৈরি করি, চলেন ইনসার্ট পিভট টেবিল। ওকে, পিভট টেবিল চলে আসলো। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা একই কাজ করি, প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে সব লিস্ট নিয়ে আসি, একটু জুম করে দিই। আর হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গ্যাপ বের করব। ধরেন আমি যদি এখানে আমার একটা অপশন আছে মান্থ, এই মান্থকে ধরে আমি যদি কলামের মধ্যে ফেলে দেই, তাহলে জুন মাস এবং জুলাই মাস চলে আসছে। কারণ আমার যেই সোর্স ডাটা আছে, এখানে যেই ডেটগুলো আছে সেগুলো শুধুমাত্র কিসের, জুন মাস এবং জুলাই মাসের ডাটাই আছে। আচ্ছা, তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদের সেলস ডাটাটা নিয়ে আসি। এই সেলসকে ধরে ভ্যালুর মধ্যে নিয়ে আসলাম, সুন্দর মতো যেটা হচ্ছে আমরা এখানে টোটাল পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমার গ্র্যান্ড টোটালটা আসলে দরকার নাই। আমি যেটা করব, এই ডিজাইন ট্যাব থেকে গ্র্যান্ড টোটালসে যে অফ ফর রোজ অ্যান্ড কলাম দিয়ে দিই। আমার আপাতত কোনো যোগফল দরকার নাই। আমার এই জুন এবং জুলাইয়ের মধ্যে গ্যাপ কত টাকা সেটা আমরা বের করব। এমনিতে যদি আপনি পিভট টেবিলের মধ্যে মাইনাস করতে যান তাহলে কি হবে, আমরা যদি এখানে মাইনাস করি এবং ড্র্যাগ করি, এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা একই ভ্যালু আসছে। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু মাইনাস ক্যালকুলেশন করতে পারি না। কিন্তু আমরা পিভট টেবিলের ভিতরে একটা অপশন যদি ইউজ করি, ডিফারেন্স আমরা খুব দ্রুত বের করতে পারবো। কীরকম, আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে দেখেন শো ভ্যালু অ্যাজ। এই শো ভ্যালু অ্যাজ থেকে এখানে একটা অপশন আছে, দেখেন ডিফারেন্স ফ্রম। এই ডিফারেন্স ফ্রমে ক্লিক করেন। এখানে বেস ফিল্ড, আমাদের ফিল্ড কোনটা, আমাদের ফিল্ড কিন্তু দেখেন মান্থস। এই জন্য এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে আমরা মান্থসে চলে যাব এবং সিম্পলি দেখেন ওকে দিয়ে দিব। ওকে দিলেই আমাদের খুব ইজিলি দেখেন ডিফারেন্স এই জুন এবং জুলাইয়ের মধ্যে কত টাকা সেটা চলে আসছে।
এখন আপনি যদি জুন জুলাইয়ের এই ডাটাটা ঠিক মতো দেখতে চান, মানে এদের জুন এবং জুলাইয়ের যে ডাটা আছে সেলসের ডাটাকে আরেকবার এখানে ফেলে দেন। এখন দেখেন এটা হচ্ছে ডাটা জুন মাসের আর এই ডাটাটা হচ্ছে জুলাই মাসের। আমি যদি একটু ম্যানুয়ালি এখন বিয়োগ করে দেখি কি অবস্থা হয়, যেমন এই 27,410 মাইনাস 27,710 যদি আমি দেখি চেক করে দেখেন -300 মিলে গেছে। আরেকটা চেক করি 33,250কে আমি যদি 33,170 থেকে বিয়োগ করি দেখেন 80 মিলে গেছে না। আমরা কিন্তু দেখেন খুব ইজিলি পিভট টেবিলের ভেতরেই কি করতে পারি, ডিফারেন্স বের করতে পারি। এবার আমরা দেখব হচ্ছে আমাদের 4 নাম্বার টপিক, যেটা হচ্ছে পিভট টেবিলের ভেতর আমরা নাম্বারকে কিভাবে স্মার্টভাবে প্রেজেন্ট করতে পারি। তো এই জন্য আমরা যে লাস্ট যে ডাটাটা দেখছিলাম এখানে দেখেন আমাদের ক্যালকুলেশনের পরে কিছু ডাটা নেগেটিভ এবং কিছু ডাটা পজিটিভ চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এখানে নেগেটিভ বা পজিটিভ যেই ডাটা আছে এটাকে আমরা একটা সাংকেতিক সাইন দিয়ে দেখব। যদি আমার পজিটিভ ভ্যালু হয় তাহলে সাইন থাকবে আপ অ্যারো এবং গ্রিন কালার, আর যদি আমার নেগেটিভ ভ্যালু থাকে তাহলে সেটা হয়ে যাবে রেড কালার এবং ডাউন অ্যারো। ঠিক আছে, তো এই জন্য আমরা যেটা করব সিম্পলি এখানে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে নাম্বার ফরম্যাটে যাই। নাম্বার ফরম্যাটে যাওয়ার পরে আমরা চলে যাব কাস্টম থেকে আমরা এই জেনারেল লেখাটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখানে আমরা এখন প্রেস করব হচ্ছে উইন্ডোজ প্লাস ফুল স্টপ। উইন্ডোজ দিয়ে যদি আমি ফুল স্টপ দেই তাহলে দেখেন আমাদের এখানে বিভিন্ন সাংকেতিক সাইন চলে আসবে। তো এখান থেকে আমরা চলেন একটু সার্চ করি, যেটা হচ্ছে যে পজিটিভ হলে আমি চাচ্ছি হচ্ছে এই সাইনটা যেটা হচ্ছে আপ অ্যারো, ওকে সিলেক্ট করলাম। আর নেগেটিভ হলে আমরা এই সাইনটা ইউজ করব, ডান। আচ্ছা, এখন পজিটিভ যেহেতু আমরা ফার্স্টে পজিটিভ সাইনটা নিয়ে কাজ করব, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই পজিটিভ সাইন যেটা আছে তারপরে আমাদেরকে এখানে একটা সেমিকলন দিতে হবে। সেমিকলন দেওয়ার মানে পজিটিভ হলে এই অ্যারোটা চলে আসবে আর নেগেটিভ হলে এই অ্যারোটা চলে আসবে, ওকে। আচ্ছা, এইবার যদি আমি জাস্ট ওকে প্রেস করি দেখেন আমাদের পজিটিভ এবং নেগেটিভটাকে সুন্দরভাবে সে আইডেন্টিফাই করে দিচ্ছে। যেগুলো নেগেটিভ ভ্যালু এই যে ডাউন অ্যারো আর পজিটিভ ভ্যালু আপ অ্যারো। এখন বলতে পারেন যে ভাই আমি তো কালার দিয়ে বুঝতে চাচ্ছিলাম। ফাইন, আমরা আবার কি করব, Ctrl+1 বা আমরা রাইট বাটন ক্লিক করে নাম্বার ফরম্যাটে আবার যাওয়ার পরে যদি পজিটিভ হয় এখানে আমাদেরকে একটা কোড ইউজ করতে হবে। আমরা গ্রিন লিখলেও পারি, আমি প্রথমে গ্রিন লিখে দেখাই। থার্ড ব্র্যাকেট দিবেন, তারপরে লিখবেন হচ্ছে গ্রিন, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দেন। আর নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে আপনি আগে দিবেন হচ্ছে থার্ড ব্র্যাকেট আর দিবেন হচ্ছে রেড, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিই, ওকে। এবার যদি আমি ওকে দেই তাহলে দেখেন রেড কালার এবং গ্রিন কালার কিন্তু চলে আসছে। বাট এই গ্রিন কালারটা আপনি যদি একটু খেয়াল করেন একটু টিয়া কালার টাইপের, বাট আমি চাচ্ছি একদম পিওর গ্রিন। এই জন্য আমরা রাইট বাটন ক্লিক করে চলে যাব হচ্ছে নাম্বার ফরম্যাট এবং এখানে গ্রিন না লিখে একটা কোড লিখবো যেটা হচ্ছে কালার 10, COLOR 10 দিয়ে আমি যদি এখন ওকে দেই এখন দেখেন কালারটা কিন্তু দেখতে আগে থেকে সুন্দর লাগছে। তো এইভাবেই আপনারা দেখেন কত সুন্দরভাবে স্মার্টলি পিভট টেবিলের মধ্যে থেকে ভ্যালুকে সুন্দরভাবে পজিটিভ অথবা নেগেটিভ সাইন দিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারছেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা হিট করে দিবেন এবং নিত্য নতুন এরকম আরও ট্রিক্স জানতে আমাদের ইউটিউব চ্যানেলটা রেগুলার ফলো করবেন। আসসালামু আলাইকুম।